তৃতীয়ত দুটো উট, চতুর্থত দুটো গরু, এর নর দুটো কিংবা মাদি দুটো কি আল্লাহ পাক হারাম করেছেন? অথবা এদের উভয়ের মায়েরা যা কিছু পেটে রেখেছে তা কি তিনি তোমাদের জন্যে হারাম করেছেন? আল্লাহ পাক যখন তোমাদের হারামের নির্দেশটি দিয়েছিলেন তখন তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? অতঃপর তার চাইতে বড় অত্যাচারী আর কে হতে পারে যে মানুষকে গোমরাহ করার জন্যে অজ্ঞতাবশত আল্লাহর নামে মিথ্যা রচনা করে? নিশ্চয়ই আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারী জাতিকে সঠিক পথে পরিচালিত করেন না। হে মুহাম্মদ, আপনি এদের বলুন, আমার কাছে যে ওহী প্রেরণ করা হয়েছে তাতে একজন ভোজনকারী মানুষ সাধারণত যা খায় তার মধ্যে এমন কোনো জিনিস তো আমি পাচ্ছি না যাকে হারাম করা হয়েছে। মৃত জন্তু, প্রবাহিত রক্ত এবং শূকরের গোস্ত হয় তাহলে তা অবশ্যই হারাম, কেননা এ সব হচ্ছে নাপাক অথবা এমন এক অবৈধ জন্তু যা আল্লাহ পাক ছাড়া অন্য কারো নামে জবেহ করা হয়েছে। তবে যদি কাউকে নাফরমানি এবং সীমালঙ্ঘনজনিত অবস্থা ব্যতি রেখে এর কোনো একটি জিনিস খেতে বাধ্য করা হয় তাহলে তার ক্ষেত্রে তোমার প্রভু অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। আর আমি ইহুদিদের জন্যে নখযুক্ত সব পশুই হারাম করে দিয়েছি, গরু এবং ছাগলের চর্বিও আমি তাদের জন্যে হারাম করেছি। তবে জন্তুর চর্বির যা কিছু তাদের উভয়ের পিঠ, আঁত কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম নয়। এভাবে এগুলোকে হারাম করে আমি তাদের অবাধ্যতার শাস্তি দিয়েছিলাম। নিঃসন্দেহে আমি সত্যবাদী। এরপরও যদি তারা তোমাদের মিথ্যাবাদী বলে তাহলে আপনি বলুন, অবশ্যই তোমাদের প্রভু এক বিশাল করুণার আধার, তবে অপরাধীদের উপর থেকে তার শাস্তি কেউই ফেরাতে পারবে না। অচিরেই এ মুশরিক লোকগুলো বলতে শুরু করবে, যদি আল্লাহ পাক ইচ্ছা করতেন তাহলে আমরা ও আমাদের পূর্বপুরুষরা তো শিরক করতাম না, না এভাবে আমরা কোনো জিনিস নিজেদের ওপর হারাম করে নিতাম। আপনি তাদের বলুন, এর পূর্বেও অনেকে এভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, অবশেষে তারা আমার শাস্তির স্বাদ ভোগ করেছে। আপনি তাদের জিজ্ঞেস করুন, তোমাদের কাছে কি সত্যিই এমন কোনো জ্ঞান মজুদ আছে? থাকলে অতঃপর তা বের করে আমার জন্যে নিয়ে এসো। তোমরা তো কল্পনার ওপর নির্ভর করেই কথা বলো এবং হামেশাই মিথ্যার অনুসরণ করো। আপনি আরও বলুন, চূড়ান্ত প্রমাণ তো আল্লাহ পাকের কাছেই রয়েছে। তিনি চাইলে তোমাদের সকলকেই সৎ পথে পরিচালিত করে দিতেন। হে মুহাম্মদ, আপনি বলুন, যাও তোমাদের সেসব সাক্ষী নিয়ে এসো যারা এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ পাকই এসব জিনিস তোমাদের উপর হারাম করেছেন। তাদের মধ্যে কিছু সাক্ষী যদি সাক্ষ্য দেয়ও তবু আপনি তাদের সাথে কোনো সাক্ষ্য দিবেন না। যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা পরকালের ওপর ঈমান আনেনি, আসলে তারা অন্য কিছুকে তাদের প্রভু সমকক্ষ মনে করে, তাদেরও আপনি কখনো অনুসরণ করবেন না। হে মুহাম্মদ, আপনি বলুন, এসো আমি বরং তোমাদের বলে দেই তোমাদের প্রভু কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন। সে জিনিসগুলো হলো, তোমরা তার সাথে অন্য কিছুকে শরিক করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, দারিদ্র্যের আশঙ্কায় কখনো তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না, কারণ আমি তোমাদের ও তাদের উভয়েরই আহার যোগাই, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। তোমরা অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ পাক যে জীবনকে তোমাদের জন্যে মর্যাদাবান করেছেন তাকে কখনো যথাযথ কারণ ব্যতি রেখে হত্যা করো না। এ হচ্ছে তোমাদের জন্যে কতিপয় নির্দেশ আল্লাহ পাক এর মাধ্যমে তোমাদের নির্দেশ দিয়েছেন, এগুলো যেন তোমরা মেনে চলো। আশা করা যায় তোমরা তার বাণীসমূহ অনুধাবন করতে পারবে। তোমরা কখনো এতিমদের সম্পদের নিকটেও যাবে না, তবে উদ্দেশ্য যদি নেক হয় তাহলে সে একটা নির্দিষ্ট বয়স সীমায় পৌঁছা পর্যন্ত কোনো পদক্ষেপ নিলে তা ভিন্ন কথা। পরিমাপ ও ওজন করার সময় ন্যায্যভাবেই তা করবে। আমি কখনো কারো উপর তার সাধ্যসীমার বাইরে কোনো দায়িত্ব চাপাই না। যখনই তোমরা কোনো ব্যাপারে কথা বলবে তখন ইনসাফ কায়েম করবে।
যদি তা তোমাদের একান্ত আপনজনের বিরুদ্ধেও হয়, তোমরা আল্লাহ পাককে দেয়া সব অঙ্গীকার পূরণ করো। এ হচ্ছে তোমাদের জন্যে আরও কতিপয় বিধান। এর মাধ্যমে আল্লাহ পাক তোমাদের আদেশ দিয়েছেন তোমরা যেন এগুলো মেনে চলো। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে। এটা হলো আমার দেখানো সরল পথ, অতএব একমাত্র এরই তোমরা অনুসরণ করো। কখনো ভিন্ন পথ অবলম্বন করো না, কেননা ভিন্ন পথ অবলম্বন করলে তা তোমাদের পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এ হচ্ছে তোমাদের জন্যে আরও কতিপয় বিধান। আল্লাহ পাক এর মাধ্যমে তোমাদের নির্দেশ দিচ্ছেন যেন তোমরা এগুলো মেনে চলো। আশা করা যায় তোমরা আল্লাহ পাককে ভয় করবে। অতঃপর আমি মুসাকে হেদায়াত সম্বলিত কিতাব দান করেছিলাম। তা ছিল পরিপূর্ণ এবং বিশদ হেদায়াত ও রহমত, যাতে করে বনি ইসরায়েলদের লোকেরা এ কথার উপর বিশ্বাস স্থাপন করে যে একদিন তাদের সবাইকে তাদের প্রভুর সমীপে উপস্থিত হতে হবে।